এই যে ডিএক্সএন বিজনেসটা কত বড় বিজনেস আমাদেরকে জানতে হবে। হয়তো আমরা খালি হাতে শুরু করেছি এই বিজনেসটা, কারণ এই ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হয়। কেউ দিয়েছে কি ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য? তো কিন্তু যেহেতু আমরা এখানে কোনো টাকা দিতে হয়নি, কোনো ইন্টারভিউ দিতে হয়নি, কোনো পড়াশোনার সার্টিফিকেট দিতে হয়নি, আমার কি যোগ্যতা আছে কোম্পানি তাও জানতে চাইনি, তাহলে আমরা এই বিজনেসটাকে কিভাবে কিরকম শুরু করা উচিত? কারণ আমরা জানি ডিএক্সএন ছাড়া আমাদের সমাজের যাগুলো ব্যবসা আছে, চাকরি আছে, যা সমস্ত আছে, সবগুলোতে আমাদেরকে কিছু দিতে হয়। যদি আপনি বড় টাকা ইনভেস্ট না করেন, বড় ইনকাম পাবেন না। এই ডেবরা মার্কেটে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম যদি রোজগার পেতে চান, তাহলে কত টাকার একটা দোকান বা শোরুম বা একটা বিজনেস আপনাকে করতে হবে। মিনিমাম 1 কোটি উপরে টাকা যদি ইনভেস্ট না করেন, তাহলে 1 লাখ টাকা আপনি ইনকাম পাবেন। সত্যি না মিথ্যা? তাও আপনার সেই 1 কোটি টাকার বিজনেস চালানোর জন্য কিছু শিক্ষা আপনাকে শিখতে হয়। সবাই চালাতে পারে না। তো এখানে ডিএক্সএন কিন্তু লাখ টাকার উপরে ইনকাম আপনাকে দেবে, করোড় টাকাও ইনকাম দেবে, কিন্তু এখানে সেরকম বড় ধরনের ইনভেস্ট আমাদের নেই। আর একটা কথা, যদি 1 কোটি টাকার বিজনেস এই ডেবরা মার্কেটে একজন শুরু করে, তাহলে সেই বিজনেসটাকে যদি ও চায় সারা পৃথিবীতে পৌঁছানোর জন্য, তাহলে ওই 1 কোটি টাকা ইনভেস্টে হতে পারে না ইনভেস্ট বাড়াতে হবে? হয়তো 100 কোটি টাকা লাগতে পারে, 1000 কোটি টাকা লাগতে পারে। কিন্তু ডিএক্সএন দেখুন, আমাদের এত বড় অপরচুনিটি ডিএক্সএন আমাদেরকে দিয়েছে যে সেই খালি হাতে আমরা সারা পৃথিবীতে এই ডিএক্সএন বিজনেসটাকে করার জন্য ডিএক্সএন কোম্পানি ডক্টর লিভ তার ব্যবস্থা আগে থেকে করে রেখেছে। শুধু আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে স্পন্সরিং করাতে হবে, এই ডিএক্সএন এর প্রোডাক্টের প্রচার প্রসার করতেই। তো আমরা এখানে যা সমস্ত প্রোডাক্টের সম্বন্ধে উপকারিতা শুনলাম, এই শোনার পরে একটা ভাবনা মনের ভিতরে আসে যে সত্যি এই প্রোডাক্টগুলো প্রতিটি বাড়ির লোকের আবশ্যকতা আছে। ইয়েস অর নো? ইয়েস। যদি আবশ্যকতা আছে, তাহলে এই বিজনেস, এই জিনিস নিয়ে আমরা প্রতিটি বাড়ি, প্রতিটি লোকের কাছে আমরা পৌঁছাতে পারব। শুধু এখানে প্রায় সমস্ত সবাই বলল যে আমাদের এই সমস্যা ছিল, আমি এটা খেলাম, উপকার পেয়েছি। কিন্তু যাদের বাড়িতে কোনো সমস্যা নেই, তাদের বাড়িতে ডিএক্সএন এর প্রোডাক্ট আবশ্যকতা আছে না নেই? কি আবশ্যকতা আছে না, আমাদের প্রতিটি বাড়ির যে দৈনন্দিন সামগ্রী, দৈনন্দিন কিছু প্রোডাক্ট বাজার থেকে আমরা কিনে আনি। সকালে উঠলে দাঁত মঞ্জন করতে হয় টুথপেস্ট, ব্রাশ, তার সঙ্গে চান করতে হলে সাবান বা তেল। তারপরে সকালে উঠে কারো চা কফি খাওয়া অভ্যাস থাকে, কেউ হরলিক্স খাওয়া অভ্যাস থাকে, দুধ খাওয়া অভ্যাস থাকে। তারপরে বাকি সমস্ত আমাদের এখানে আছে আমাদের কুকিজ, বিস্কিট, আর জাগরি গুড়, হলুদ, শরবত, নুন, চা, রান্না তেল, টুথপেস্ট, নারিকেল তেল, এমন ডেইলি ইউজ প্রোডাক্ট, এগুলো প্রায় বাড়িতে আলাদা কোম্পানি বাজার থেকে আমরা নিয়ে আসি। এখানে দেখুন কত সিম্পল জিনিস, সেইগুলো যেগুলো
প্রোডাক্টগুলো বাড়ির আমরা বাজার থেকে আলাদা কোম্পানি থেকে আনি, যদি আমরা সেই জিনিসগুলোকে খালি বদল করে দিই, তাহলে আপনি একটা ইন্টারন্যাশনাল, শুধু ভারতবর্ষে না, পৃথিবীর 200 উপরের দেশে আপনি এই বিজনেসটাকে চালাতে পারেন, শুধু নিজের বাড়ির এই প্রোডাক্টগুলোকে বদল করে। তো আমরা যদি এই বিজনেসটা করার জন্য প্রতিটি বাড়ি বাড়ি এই মেসেজ দিই যে আপনি যেই প্রোডাক্টগুলো ভেজাল, অপমিশ্রিত, কেমিক্যাল যুক্ত যেই প্রোডাক্টগুলো এনে ইউজ করে আপনার রোগী হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, কিন্তু ডিএক্সএন এর সেই প্রোডাক্টগুলো ভালো গুণ থাকা প্রোডাক্ট, বিনা কেমিক্যাল থাকা প্রোডাক্টগুলোকে আপনি যদি বদল করে দেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকার সঙ্গে সঙ্গে আপনি একটা বড় বিজনেসও করতে পারবেন, যেই বিজনেসটা সারা পৃথিবীতে আপনি এই ডেবরা থেকে আপনি আমেরিকাতে বিজনেস করতে পারবেন, আপনি মালয়েশিয়াতে বিজনেস করতে পারবেন, আপনি উড়িষ্যাতে বিজনেস করতে পারবেন, দিল্লি, বোম্বে, আপনি সারা পৃথিবী এই বিজনেসটা করতে পারবেন। আর যে বিজনেস কোটি কোটি টাকা ইনভেস্ট করে কেস কতজন সফল হয় আমি জানি না, সবাই কি সফল হয়? কিন্তু এখানে যেহেতু বড় টাকা ইনভেস্ট নেই, এখানে শুধু নিজের বাড়ির প্রোডাক্টকে বদল করে যদি একটা এত বড় লাখ লাখ কোটি টাকার ইনকাম করার একটা জায়গা আমরা পাচ্ছি, তাহলে আমরা সবাই কেন এই বিজনেসটাকে শুরু কেন করব? যেই টুথপেস্টটা সারা জীবন আমি কিনছি বাজার থেকে, সারা জীবন পয়সা, লাভের পয়সা ও দোকানদার, ওই কোম্পানি, ওরা ডিস্ট্রিবিউটার নিয়ে যাচ্ছে, যদি এই প্রোডাক্টটাকে বদল করে আমার বাড়িতে একটা ইনকাম তৈরি হয়ে যায়, আবার সেই ইনকামটা শুধু আমার বাড়ি এই পিঢ়ির না, পরের পিঢ়ির, যে জয়দেব বাবু খুব সুন্দর কথা আজকে বললো যে পিঢ়ি পরে পিঢ়ি আমরা রোজগার করতে পারবো। লাইফ এক্সাম্পল আমি দেখুন, আমি বলবো আমার থেকে আপনারাও কিন্তু ভাগ্যবান। কেন বলুন? আচ্ছা, আমার বাড়িতে শুরু কে করেছিল? আমার বাবা। আমার বাবাকে আমার যত পিঢ়ি, যত পুরুষ আসুন না কেন, কেউ ভুলতে পারবে? যে সন্তোষ বিষয় এমন একটা আমাদের পূর্বপুরুষ ছিল, যে একটা এমন সিস্টেম দিয়ে গেছে এই পরিবারকে, আজকে এই পরিবার পিঢ়ির পরে পিঢ়ি কোনোদিন কেউ আর্থিক পয়সা নিয়ে অভাব জানতে পারে, একটা আনন্দময় একটা জীবন যাপন করতে পারছে। তো শুরুটা যেহেতু ভগবানের এটা একটা আশীর্বাদ, যে বাবার কাছ থেকে এটা শুরু হয়েছে আমার বাড়ি, কিন্তু সেই জায়গাটা আমি নিতে পারবো না। আমি শুরু করি, বাবার জায়গা আমি নিতে পারবো? সম্ভব। তো আপনারা সেই ভাগ্যবান যে আপনার পরিবারের আপনি হলো প্রথম, যে এত বড় কনসেপ্টকে আপনার ভগবান, আপনার আশীর্বাদ আপনার উপরে, যে আপনি আপনার হাত থেকে এই বিজনেসটা শুরু হয়েছে। তো আপনার জন্য জোরদার তালি। এটা সত্যি ভগবানের ব্যাপার। তো এইটাকে সেরকম ভাবে যে এটা আমাদের উপরওয়ালা, আমাদের ভগবান আমাদেরকে দিয়েছে, তো এইটাকে আমরা হাতছাড়া করব না। কতটা আমি পারবো, কতটা না পারবো জানা দরকার। আমি যার হাত ধরেছি, ডিএক্সএন এর হাত ধরেছি, আজকে ডিএক্সএন হাত ধরে অনপড় যারা পড়াশোনা জানে না, টিপ দেয়, লাখ করে টাকা ইনকাম করে। আমরা লাইভ এক্সাম্পল অনেক হাজার হাজার লোক দেখছি। যেই ভিডিওটা দেখানো হচ্ছিল, 1,25,000 লোক ঝাড়খণ্ড মাটিতে সিলভার জুবলি পালন করলো। ওখানে মিনিমাম হয়তো 1000 লোক, যারা মেয়েরা লাখ টাকা উপরে ইনকাম করে, যারা পড়াশোনা জানে না। তো এখানে সেই সুযোগ আমাদেরকে দিয়েছে। আমি কি, আমার গুণ আছে, আমার কি ক্যাপাসিটি আছে, সেগুলো জানা দরকার নেই। ডিএক্সএন এর হাত ধরেছি মানে, আমি আমার অফলাইনের হাত ধরেছি মানে, আমাকে যে এখানে নিয়ে এসেছে ডিএক্সএন সিস্টেমে, এই দুটো জিনিসকে মজবুত করে ধরুন। প্রতিটি জিনিস আপনার অফলাইন সাথে শেয়ার করুন।
আর ডিএক্সএন সিস্টেম এমন একটা সিস্টেম দিয়েছে, আপনি শুধু ধরে রাখুন, কন্টিনিউয়াস যে কাজটা আপনি শুরু করেছেন, মন দিয়ে খাচ্ছেন, মন দিয়ে বলছেন, এই দুটো দিন, বেশি কিছু না। মন দিয়ে খাবেন, বাড়ির লোকে খাওয়াবেন, আর মন দিয়ে বলবেন। বলাটা মন দিয়ে বলার মধ্যে অনেকটা ফারাক। একটা সামনের লোকে যেভাবে বলছে, একটা এক্সাইটমেন্ট, একটা মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট থাকা দরকার। সে বুঝে নেবে যে সত্যি এই যে চাটা খেয়ে এত উপকার, না একবার আমি খেয়ে দেখি। যদি আপনি বলাটা যদি সেরকম না বলেন, আপনি ব্যবসা ভাবে বলেন, আপনার পকেট মোটা হবে সে কথা ভাবনা রেখে বলেন, তাহলে চা বিক্রি, আপনি যা কাছে গেছেন তার ভালোর জন্য গেছেন, বড় উপকার করার জন্য গেছেন। স্বাস্থ্য সেবা থেকে বড় সেবা আমি জানি কিছু না। যদি চাটা খেয়ে যারা বললেন এত উপকার হয়েছে, যে তাদের বাড়িতে পৌঁছাচ্ছে, তো তার উপকার কোনোদিন সে ভুলতে পারবে? তো তাহলে এরকম একটা মহান কাজ করতে গেলে সেরকম আমাদের মনোভাব নিয়ে আমাদের যাব। কে নেবে, কে না বলবেন, কে হ্যাঁ বলবেন, কে টিটকারি মারবেন, কে কিছু বলে দেবেন, এই কথা আমি ভাববো না। আমি উপকার করতে গেছি, আমি সমাজের সেবা করতে গেছি, স্বাস্থ্য সেবা করতে গেছি, এই মনোভাব নিয়ে যাবেন। আমি একজনের পরিবারের উন্নতির জন্য গেছি, একটা পরিবারের আর্থিক আজাদির জন্য গেছি, মহান ভাবনা রেখে যাবেন। আর সেরকম এক্সাইটমেন্ট থাকবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বোঝা যাবে না সত্যি যদি এত খুব বলছে, তাহলে নিশ্চিত একবার ব্যবহার করি। তো কথা হচ্ছে, এই বিজনেসটা আমরা যদি কন্টিনিউয়াস, মানে যে ডিউটিটা আজকে আমি করেছি সেই ডিউটিটা কালকেও আমার করা উচিত। যে ডিএক্সএন এর ডিউটি, একটা কথা সত্যি বলুন, নিজেকে বলুন, এখানে বলতে কাউকে হবে না, নিজেকে নিজে মনে মনে ভাবুন, ডিএক্সএন এর যা ডিউটি, যা কর্তব্য আমি করছি, সেটা প্রত্যেকটি দিন আমি করছি কিনা, এটা করা উচিত। যদি করছি না, তাহলে সেই রেজাল্ট আমি পাবো, মাস শেষে সেই ইনকাম পাবো। যদি মাসে আমি 2 দিন করছি, তাহলে 30 দিনের ইনকাম পাবো আমি? পাবো। তো আমি সেইটা বলতে চাই, এটাকে ডিউটি ভাবে। কেউ আমাদেরকে যেহেতু বলার লোক নেই, যে এখানে যদি আমি ডিএক্সএন চা নিয়ে না বেরোই, লোকে না বলি, তাহলে অফলাইন বা কোম্পানি আমাদেরকে কোনো শাস্তি দেবে না। তার জন্য আমরা এটাকে কন্টিনিউয়াস করার জন্য মনোভাব থাকে না, জোশ, এক সপ্তাহ জোশ দিয়ে বললাম, তারপরে একটু ঘুমিয়ে পড়লাম, এটা মনোভাব হয়ে যায়। কিন্তু এটাকে চাকরি মনে করে, ডিউটি মনে করে, এটা জীবন জীবিকা মনে করে, পরিবারের ভবিষ্যৎ মনে করে যদি এই কাজটাকে শুরু করি, তো সেরকম মনোভাব রেখে শুরু করি, তাহলে প্রতিটি দিন আমার ডিউটি এটা, আমি বলবোই বলবো। আমি এই আগের ট্রেনিং এ বলেছিলাম, মিনিমাম 5টা লোক, বেশি দরকার নেই, বেশি হলে তো অনেক ভালো। সবাই কাজে আছে, কেউ মাঠে কাজ করছে, কেউ চাকরি করছে, কেউ দোকান করছে, কেউ টিউশন করছে, কেউ দোকান আছে, অনেকে সবাই ব্যস্ত। সেই ব্যস্তর ভিতরে 5টা লোকে যদি আমি সময় বের করে বলতে পারি কন্টিনিউয়াস প্রতিটি দিন বলতে থাকি, এটা গ্যারান্টেড প্রথম আপনার ইনকাম 2 থেকে 3,000 টাকা ইনকাম একটা মাসে আপনি ইনকাম পাবেন। আমি হোয়াইট বোর্ডে এর আগে এতে দিয়েছিলাম। আর সেইটাকে যদি ডুপ্লিকেশন করে দেন, যদি আপনি 6টা লোকে সেই সিস্টেমে নিয়ে আসতে পারেন, যেটা আপনি সেই ডিউটিটা করছেন, মাসে 150 লোকে যদি আপনি বলতে পারছেন এক মাসে, তাহলে 15 জন আপনার কথাকে হ্যাঁতে হ্যাঁ মেলাবে। হয়তো আজকে না হলে কাল, না হলে 1 মাসের ভিতরে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করবে। যদি 15টা লোক আপনার কথায় হ্যাঁ বলে 500 টাকা করে যদি প্রোডাক্ট পারচেজ করে, 7,500 টাকা ইনকাম আপনি, এই 7,500 টাকা আপনি প্রোডাক্ট পারচেজ করবেন, আর নিজের বাড়িতে 2,500। 10,000 টাকার বিজনেস, 10 লাখ টাকা দরকার নেই, 10,000 টাকার বিজনেস যদি আপনি করেন, তাহলে
সেইটাকে আপনি ডুপ্লিকেশন করবেন। মানে যারা আপনার সাথে হাতে হাত মিলাচ্ছেন, যে বিজনেসটা করার জন্য এগিয়ে এসেছে, যারা এই বিজনেসে এই মিটিং এ আছে, তো সবাই যদি ছটা লোকে এই সিস্টেমে নিয়ে আসে, এই 10,000 টাকা বিজনেসে কন্টিনিউয়াসে নিয়ে আসে, তাহলে প্রতিটি মাসে আপনার ইনকাম 20,000 টাকা থাকবে। 20,000। এটা পেন এন্ড পেপারে আপনাকে দেখাতে পারবো, অভিজিৎ বাবু আছে, দেখিয়ে দেবেন। তো সেইটা যদি ডুপ্লিকেশন হয়ে যায়, তাহলে যদি সেই 6টা লোক তাদের 6টা লোককে নিয়ে আসেন, 36 জন, তাহলে আপনি লাখ উপরে টাকা ইনকাম করতে পারবেন। তো কথা হচ্ছে এখানে বিরাট কিছু না, কিন্তু আমাদের শুধু একটা কমজোরি থাকছে, কন্টিনিউয়াস প্রতিটি দিন এই কাজটাকে আমি করব, এই মনোভাব থাকছে না। যদি কেউ না বলে দিল, কেউ একটা কমেন্ট দিয়ে দিল, তো আর বলবো না, তার ভালোর জন্য আমি গেছি বলতে, সে আমাকে এই পিন মেরে কথা বলল। কিন্তু কথা হচ্ছে আজকে যদি দেখুন, যদি ব্যবসাটা আজকে সারা পৃথিবীতে পৌঁছে গেছেন, 2 করোড় ডিস্ট্রিবিউটার রিঅ্যাকশন, 2 করোড় লোক, 2 কোটি, একটা ছোটখাটো কথা না, 2 কোটি ডিস্ট্রিবিউটার রিঅ্যাকশনের। কত বড় চিন্তা করুন কাস্টমার, যদি ডিস্ট্রিবিউটার লোক হচ্ছে না, তত লোক কোথায় থেকে শুনবে? কেউ না কেউ শুনবে, কেউ না কেউ নেবে, যার ভাগ্যে আছে সে নেবে। কিন্তু আমার ডিউটি আমি বলা উচিত, আমি বলা উচিত, আমি বলা উচিত। আর একটা কথা আমি বলবো, বড় ব্যবসা ভাবনা রাখবেন, কিন্তু বড় টাকা, কোটি কোটি টাকা না থাকলেও মিনিমাম একটা ইনভেস্ট করবেন, মিনিমাম ইনভেস্ট, যেটা আপনাকে কাজ করানোর জন্য একটা পিছনে ঠেলা মারবে। কে মারবে? এই প্রোডাক্টগুলো। যদি আপনার বাড়িতে প্রোডাক্ট নেই, একটা চা অভিজিৎ বাবু বাড়িতে এলে বিকতে যাবে, একটা চা দেবরা বাজার স্টক পয়েন্ট থেকে এনে বিকতে যাবে, এই ভাবনা যদি রাখেন, তাহলে সেই জায়গাতে আপনারা পৌঁছাতে পারবেন। কিছু না কিছু একটা ইনভেস্টমেন্ট, যার পয়সা আছে, হয়তো একসঙ্গে 25% থেকে এই বিজনেসটাকে শুরু করতে পারবে। আমরা দেখলাম এই শুরুতে একজন ব্যক্তি কালকে রাত্রেও পয়সা দিয়ে গেছিল, এখনো পয়সা দিয়ে গেল। ও চাইছে আমি সেই কাজ করতে যাব, ওই 6%, 9%, 12% নাই, আমার টাকা আছে, আমি একবারে 25% নিয়ে যাব। আর সেই 25% কেউ তাকে ছাড়াতে পারবেন না, কেউ তাকে ছাড়াতে পারবেন না, সব দিন জন্য সেই 25%। মানে জানুন, যদি আপনি 1000 পিভি 3,500 টাকার প্রোডাক্ট আপনি এক মাসে কিনছেন, যদি আপনি 6%-এ আছেন, তাহলে 100 টাকা ইনকাম পাবেন। যদি সেটা 25% হয়ে যায়, 420 টাকার মতন আপনি ইনকাম পাবেন, 400 টাকা। তাহলে আপনি 300 টাকা, যদি 6% করছেন, 300 টাকা লস করছেন। যদি আমি একবারে পৌঁছে যাই 25%, তাহলে সব দিন জন্য 25% পাবো। তাহলে আমি 400 টাকা কেন নেব না কোম্পানি থেকে, 100 টাকা কেন নেব? আর যদি কারো একসঙ্গে 25% না করতে পারেন, মিনিমাম একটা ইনভেস্ট, 10,000 হোক, 20,000 হোক, 50,000, মিনিমাম একটা ইনভেস্ট আপনি বাড়িতে সাজিয়ে রাখবেন। লাভ কি হবে না, সাজিয়ে রাখলে আপনার মনোবল সবসময় জন্য একটা পজিটিভনেস থাকবে। এই প্রোডাক্টগুলোকে আমাকে বিক্রি করতেই হবে, এই প্রোডাক্টগুলোকে মন দিয়ে খেতেই হবে। দুটো জিনিস সবসময় আপনাকে রিকল করাবে। আর আপনার বাড়িতে কেউ ফেরবে না, কেউ চা পেস্ট নিতে এলে কেউ ফেরবে না। আরো একটা লাভ কি না, আপনি যতজনকে কাস্টমার তৈরি করছেন, ডিস্ট্রিবিউটার তৈরি করছেন, তারা যদি অনেক দূর রাস্তা হয় স্টক পয়েন্ট, তারা একটা চার জন্য অনেক দূরে যেতে পারবেন না। আপনি কিন্তু যেহেতু টিম লিডার, আপনি বিজনেসটাকে করবেন মনোভাব নিয়ে গেছেন, তা আপনার কাছাকাছি লোক যদি আপনার কাছ থেকে জিনিসটা পেয়ে যায়, তাহলে কি হবে, একটা ইজি হয়ে যাবে ওকে প্রোডাক্ট পাওয়ার জন্য। 10 কিলোমিটার যেতে হবে না, 20 কিলোমিটার যেতে হবে না একটা চার জন্য। তো কথা হচ্ছে, আমরা সবাই একটা ভালো ডিস্ট্রিবিউটার হতে হলে মিনিমাম একটা ইনভেস্ট, একটা শোকেস করিয়ে রাখবেন। একটা ছোট আপনি একটা টেবিল চেয়ার দিয়ে একটা ছোট অফিস মতন আপনার বাড়িতে যেখানে আছে, একটা চেয়ার, একটা কাঠের টেবিল হোক বা প্লাস্টিক টেবিল হোক, সাজিয়ে রাখবেন। অনেকটা আপনার
এই বিজনেসে ডেভেলপের জন্য আপনাকে পজিটিভ এটাকে দেবে। আর একটা কথা, কিন্তু সবথেকে কালকে আলোচনা হচ্ছিল, অনেক সময় আমরা এক্সাইটমেন্ট হয়ে ব্যবসা খুলে দিলাম, 2 লাখ টাকা ইনভেস্ট করে দিলাম, কিন্তু যদি সেই পয়সা ইনভেস্টটাকে আমরা বাকি দিয়ে দিই, ধার বাকি দিয়ে দিই, তাহলে আপনি আর মাল কিনতে পারবেন না। আবার যখন মাল আপনি কিনতে যাবেন তখন আবার পয়সাই শর্ট হবে, তখন আবার কোথায় খরচা করবেন। তো কথা হচ্ছে শুরু থেকে, বিজনেস শুরু থেকে সেই জিনিসটাকে না ধার নেব না ধার দেব, এই দুটো জিনিসকে পুরো স্ট্রিক্টলি আপনি নিজেকে মাইন্ড স্ট্রক করুন, ধার নেব নাকি ধার দেবো। তাতে কি হবে, অনেক সময় হয় ধারে নিয়ে গেছেন, আপনি টাকা মাগতে গেলে বলবে চাটা কি কাজ করছে, হয়তো মিথ্যা কথা বলতে পারে, চা কৌটা হয়তো খোলা হয়নি, বলবে কিছু নেই। অনেক সময় হয়, আপনার এটা নতুন কথা নয়, আমি খালি মনে পকাচ্ছি, এরকম অনেকই ঘটেছে। যদি পয়সা পকেট থেকে বের করে নিয়েছে চাটা, ও খুলে খাবে, পয়সাটা গেছে, বাকি নিয়ে গেলে খুলবে না হয়তো অনেকে, যে খুলে খাবে হয়তো পয়সা দেওয়ার ভয়ে বলবে কিছু কাজ হচ্ছে না। তো আমরা যদি আরো অসুবিধা হয়, টাকা মাগতে গেলে আবার সময় নষ্ট হয়, অনেক কিছু ব্যাপার আছে। ধার বাকিতে অনেক ব্যবসা পুড়ে গেছে, আপনাদেরকে আমি শিখাবো না, আপনারা জানেন, আপনাদের গ্রামে আপনাদের শহরে এরকম ঘটনা ঘটছে, বাকি দিয়ে ব্যবসা ডুবে গেছে অনেক। তো যাই হোক, সেই জিনিসটাকে আপনারা ধ্যান রাখবেন আর ছোটখাটো ইনভেস্ট করার জন্য চেষ্টা করবেন। কেন করবেন না, আপনার পরিবারের জন্য করবেন, আপনার সারা জীবনের জন্য করবেন। এই হয়তো 1 বছর নিচে আমার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইকে পড়ে গেছিলাম, 1 মাস ধরে ঘর থেকে বেরোইনি, 1 মাস ধরে ঘর থেকে বেরোইনি, কিন্তু আমার ইনকাম সেই মাসে আরো 10,000 টাকা বেশি এসেছে। এটা কিভাবে সম্ভব? না, এই সিস্টেম আমাদেরকে তৈরি করতে হয়েছে। সিস্টেম তৈরি একবার করে দিলে, আপনি বুড়ো সময় যদি বিছানায় পড়ে থাকেন, আপনার ব্যাংকে প্রতি মাসে 10 তারিখ টাকা, যে 10 তারিখ ছুটি আছে, কবে টাকা আসবে? 9 তারিখ। কোন চাকরিও এই গ্যারান্টি দিতে পারে না 10 তারিখ ছুটি থাকলে 9 তারিখ। কত সিস্টেম দেখুন, কত মজবুত। এই একটা কথা কতজন পালন করতে পারে, কিন্তু ডিএক্সএল সিস্টেম একদিন আগে দিয়ে দেবে, একদিন পরে হবে। মহান কনসেপ্ট। যাই হোক, আলোচনা যে মেন ট্রেনিং আছে, আমাদের ট্রেনার অভিজিৎ সাত্রা স্যার, যাদের ট্রেনিং জন্য উড়িষ্যাতে ডিমান্ড থাকে, আমাদের ত্রিপুরাতে ডিমান্ড থাকে। তো কথা হচ্ছে সেরকম একটা ট্রেনার আমরা পেয়েছি, আপনারা ভাগ্যবান। হ্যাঁ, যে এরকম আমার বাবার হাতে ধরে গড়া মানুষ, আমি হয়তো সেই সুযোগ পাইনি বাবার হাতে তৈরি হওয়ার জন্য, কিন্তু বাবা যাওয়ার পরে আমি বুঝলাম এই বিজনেসে গুরুত্ব দিলাম। তার আগে কিন্তু ভাবতাম আমি একটা কারখানার মালিক, আমি চা ধরে লোকে বলতে যাব, একটা মানসিকতা আমার খারাপ ছিল। যাই হোক, সেটা হয়তো আমার ছিল, আমার ভোগার জন্য সময় ছিল। বাবা যাওয়ার পরে আমি সেটাকে বুঝলাম যে সত্যি চা আমাদেরকে একদিন সারা পৃথিবী আমাকে পরিচিত করাতে পারবে এই চা। আজকে দেখুন, আমি হয়তো 2 কোটি টাকার কারখানার মালিক ছিলাম, কিন্তু সেই বাসুদেবপুর বাসিন্দাবাসী একটা ব্লকের লোক আমাকে পরিচিত ছিল, কিন্তু ডিএক্সএল এর মাধ্যমে প্রথম সারা উড়িষ্যা জানলো, সারা ভারত জানলো, এখন সারা পৃথিবী জানছে এই চায়ের জন্য। কত বড় চিন্তা করুন। আজকে আমার পরিবারের সবাই আমরা ফরেন যেতে পারছি এই চায়ের জন্য। এই চা ভাববেন না, এটা লাইফ চেঞ্জিং প্রোডাক্ট, জীবন বদলানো ক্ষমতা আছে। তো এটাকে কোনোদিন নিচু কাজ ভাববেন না, যার যত কোটিপতি হোক না কেন। আমি তো 2 কোটি টাকার মালিকের বিজনেস ছিলাম, যে যত কোটিপতি, যে যত পড়াশোনা হোক না কেন। ভারতের প্রথম যে এনেছিল সে একজন মহিলা ডাক্তার, ফরেনের ডিগ্রিধারী ডাক্তার, 4টা ডাক্তার, 4টা ডিগ্রিধারী। তো তাকে কি লজ্জা করছে? সেও লোকে চাকরি করেছে। তো সেরকম মহান কনসেপ্ট আমরা এক সরে
সবাই বলবো জয় ডিএক্সএন। থ্যাংক ইউ অল।